আগুন নিয়ে খেলছে ভারত, সেই আগুনে তাদের হাত পুড়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর আমনা খান। অন্যদিকে ভারত বলছে এখন পর্যন্ত পারমাণবিক হামলার শঙ্কা করছে না তারা, আর সন্ত্রাসবাদ দমনে ভারতের অবস্থান অনড় থাকবে বলে জানিয়েছেন দেশটির অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। ভারত কাশ্মীরে বর্বরতম জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ভারত। ধ্বংস করা হয়েছে 8টি স্থাপনা, অন্যদিকে 5টি বিমান ভূপতিত করার দাবি ইসলামাবাদের। চিরবৈরী দেশ দুটির মাঝে চলমান সংঘাত আরও বাড়ছে। শুক্রবারও হামলা পাল্টা হামলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুটির মাঝে পারমাণবিক যুদ্ধ বাধার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ভারতের প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেন, এখন পর্যন্ত পারমাণবিক হামলার প্রেক্ষাপট তৈরি হয়নি। উভয় পক্ষই বুঝতে পেরেছে এটি পারমাণবিক যুদ্ধে জড়ানোর মতো কোনো সময় নয়। এই ধরনের হামলায় কোনো ধরনের সমাধান বের হবে না। সেদিক থেকে আমি ধারণা করছি পারমাণবিক হামলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কিন্তু পাকিস্তান সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিলে এই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে পারমাণবিক হামলার ঝুঁকি থেকে যাবে যতদিন পাকিস্তান তাদের জঙ্গি গোষ্ঠীগুলোর মাধ্যমে ভারতে আক্রমণ চালিয়ে যাবে। এদিকে সব ঘটনায় পাকিস্তানকে দায়ী করার বিষয়টি বুদ্ধিমত্তার কাজ নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আমনা খান। তারা আগুন নিয়ে খেলছে। প্রথমে একবার তারা হামলা করলো, এরপর বিভিন্ন শহরে ইসরায়েলি ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে। আমরা এতে মারাত্মকভাবে বিরক্ত। আমি আসলে বুঝতে পারছি না কেন ইন্ডিয়া পাগলের মতো এমন বিব্রতকর কাজ করে চলেছে। পাকিস্তান ও ভারত দেশ দুটি পারমাণবিক শক্তিধর, তারা এর ফলাফল বুঝতে পারছে না। তিনি বলেন, ভারত যদি বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করতে চায় তবে তাদের নিজেদের হাত পুড়ে যাবে। ভারত যদি আরো বাড়াবাড়ি করে তাহলে এর প্রতিক্রিয়ার মুখোমুখি তাদেরকেও হতে হবে। আমরা কিছুই করব না, বিষয়টি এরকম নয়। পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব কূটনৈতিক চ্যানেলে বিষয়টি সমাধানের আহ্বান ডক্টর আমনা খানের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।